ইমন তার চেম্বারে বসে আরামে ঘুমাচ্ছে। তখনই সেখানে ইমনের মা ছুটে আসে। ইমনের মা ছুটে এসে ইমনকে বলে, লিটল বেবি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ইমার্জেন্সি। ইমন বলে, উফ মম, একটু ঘুমাতে দাও না, খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নে দেখি কাননবালা দেবী আমার মাথায় সোনার মুকুট পরিয়ে আমাকে তেজ বেকারির মালকিন করে বাড়িতে নিয়ে যাচ্ছে। ইমনের মা বলে, পরে এসব কথা হবে, এখন চুপ করো, ওঠো, খুব ইমার্জেন্সি। তখনই সেখানে ঠাম্মি এসে দাঁড়ান, আর ঠাম্মিকে দেখেই ইমন একেবারে লাফিয়ে ওঠে। ইমন বেশ ঘাবড়ে যায়। এদিকে দেখা যায় তেজ সুধাকে বলে, যেই কাজ করতে পারেন না সেই কাজটা করতে যান কেন? খুব তো আলো জ্বালাতে গিয়েছিলেন, পারলেন আলো জ্বালাতে? সবসময় সাহসী বীরাঙ্গনা সাজলেই সব কাজ করা যায় না, বুঝতে পেরেছেন? সব কাজ করা এতটা সহজ নয়। তখনই অভিজিৎ, সমুদ্র, ছোটকা সকলে খিলখিল করে হেসে ওঠে। তেজ বলে, কি হলো, আমি হাসির কি বললাম, তোমরা হাসছো কেন? সমুদ্র বলে, আরে দাদা ভাই, একবার ভালো করে তাকিয়ে দেখ। তখনই তেজ বলে, আরে কি তাকিয়ে দেখবো? এরপরেই তেজ দেখে ঘরে তো আলো ঝলমল করছে। তেজ বলে, ও আলো এসে গেছে? হ্যাঁ, আলো এসেই গেছে, কিন্তু আপনার যে কোনো একটা বিপদ হতে পারত, তাই এতে আপনার কোনো ক্রেডিট নেই। সুধা তখন লাফিয়ে উঠে বলে, ক্রেডিট নেই মানে? আলবাত ক্রেডিট আছে, মিস্টার বসু মল্লিক, বিপদ ঘটতে পারত, বিপদ ঘটেনি তো। আর তাছাড়া আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা সব কাজে শিখে রাখি। আর এই সব কাজগুলো আমি আমার দাদাভাইয়ের কাছ থেকে শিখেছি। বলা তো যায় না কোন বিপদে কখন কাজে লাগে। মিস্টার বসু মল্লিক, আমি আপনাকে বলছি, কাল গজাননের পুজো হবে, আর আমি সব আয়োজন করব, আপনি এই নিয়ে একটু ভাববেন না। তেজ বলে, কিন্তু সুধা, আমরা কি করে পারবো? যেখানে ইমনের এতজন লোক পারলো না, সেখানে আমি আর আপনি একা কি করব? সুধা বলে, কে বলেছে আমরা একা, ওই দেখুন। এ বলে তেজ পিছনে ফিরতেই দেখে, এ কি, সুধার গ্যাং চলে এসেছে।